আমাকে দোয়া করবেন আমার নতুন লাইফ যেন আমি সুন্দর করে কাটাইতে পারি, ইসলামের নিয়ম অনুযায়ী চলতে পারি, নবীজির দেখানো পথে যেন চলতে পারি। আবার মাশাআল্লাহ, আমাকে দেখে যেন অনেকে আবার এটা উদ্বুদ্ধ করতে পারি যে না, সে মুসলিম গ্রহণ করছে, সে সুখে আছে। আপনি নিজের ইচ্ছায় তো ইসলাম গ্রহণ করলেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিজের ইচ্ছা। কারো চাপে না 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 না। أن আল্লাহ محمدا মুহাম্মাদান عبده আবদুহু ورسوله ওয়া রাসূলুহু। মাশাআল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, কোনো মাবুদ নেই, এবং এবং আমি আরো সাক্ষ্য আমি দিচ্ছি আরো সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি আলাইহি ওয়াসাল্লাম ওয়াসাল্লাম আল্লাহর আল্লাহর প্রেরিত রাসূল। প্রেরিত রাসূল। মাশাআল্লাহ। লক্ষ কোটি শুকরিয়া আল্লাহ তাআলা দরবারে, আপনি ইসলাম গ্রহণ করে মুসলমান হলেন। পৃথিবীতে যতগুলো ধর্ম আছে এটা মানুষের বানানো, একমাত্র ইসলাম ধর্ম যেটা আল্লাহ তাআলা নিজেই বানিয়েছেন, এবং কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। দিন যেটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য, দিন মানে ধর্ম, ধর্ম যেটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য সেটা হচ্ছে ইসলাম। ইসলাম ব্যতীত যতগুলো ধর্ম আছে এটা মানুষের তৈরি করা, সৃষ্টির তৈরি করা। আর স্রষ্টা যে ধর্মটা আমাদেরকে দিচ্ছেন সেটা হচ্ছে ইসলাম। এখন আপনি ইসলাম যখনই গ্রহণ করলেন, ইসলামের মৌলিক বিশ্বাস হচ্ছে যে আল্লাহ ছাড়া আর কেউ মাবুদ নেই। মাবুদ মানে উপাস্য নেই। আমি কারো উপাসনা করব না, কারো ইবাদত করব না, একমাত্র আল্লাহ ছাড়া। এবং আল্লাহ তাআলার সমতুল্য সমকক্ষ কেউ নেই, না জমিনে কেউ আছে না আসমানে কেউ আছে। এটা হলো তাওহীদের, মানে কলমার দুটো পার্ট আছে, একটা হচ্ছে তাওহীদের আর একটা হচ্ছে রিসালতের। তো তাওহীদের মধ্যে হয়ে গেল যে আমি আল্লাহ তাআলার একাত্মবাদকে স্বীকার করলাম। রিসালত হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে রসুল হিসাবে মেনে নেওয়া, যে উনি আল্লাহ তাআলার মেসেঞ্জার, আল্লাহ তাআলার দূত, আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনি একজন নবী। এটা হচ্ছে রিসালত। এখন যখন মানুষ একজন মুসলমান হয়ে যায় তখন তার উপর কয়েকটা জিনিস জরুরি হয়। এক, 5 ওয়াক্ত নামাজ পড়া। ঠিক আছে, এখন 5 ওয়াক্ত নামাজ, আপনি ফজরে 2 রাকাত ফরজ আছে, আগে ফরজটাই বলতেছি। জোহরে 4 রাকাত ফরজ, জোহর মানে ওই যে দুপুরে যেটা, আসরে সন্ধ্যায় যেটা আমরা পড়ি, বিকেলে যেটা পড়ি, এটা হচ্ছে আসর, এটা 4 রাকাত ফরজ। মাগরিবে 3 রাকাত ফরজ, যেটা সূর্য ডুবার পরে সন্ধ্যার দিকে, এবং এর সাথে 4 রাকাত ফরজ আর 3 রাকাত ভিতর, একটা ফরজ আর একটা ওয়াজিব, আর বাকি এরপরে সুন্নত আছে, নফল আছে। তো আল্লাহ যাকে পছন্দ করেন তাকে ইসলাম গ্রহণ করার তৌফিক দান করেন। আপনি দেখেন না যে খ্রিস্টান ধর্ম ধরেন, তারা কি চিন্তা করে যে জিসাস ইজ দ্য সান অফ গড, যে যিশু হচ্ছেন আল্লাহ তাআলার সন্তান। তো যদি নাউজুবিল্লাহ মিন যালিক সন্তান যদি হয়, তাহলে তো পিতাকে মানুষ ধরবে যে তোমার সামনে ফাঁসি দেওয়া হলো, জিসাসকে তুমি কিছু করলে না, তোমার পিতার তো একটা দায়িত্ব আছে। আর আমরা মানি ওনাকে মেসেঞ্জার, আমরা আল্লাহ তাআলার নবী মানি। এইভাবে হিন্দু ধর্ম বা যারা মূর্তি পূজা করে, এরা নিজের হাতে বানায়, নির্ধারিত সময়ের জন্য 10 দিন যে ওদের আছে পূজা করে, তারপর আবার ভাষায় দেয়। তো এটা মনে করেন যে তাদের হাতের বানানো। তারা একটা মাছি যদি শরীরে পড়ে ওটাকে সরাইতে পারবে না, কে মূর্তিগুলো। কিন্তু আপনি দেখেন যে ওখানে অলরেডি তার কাছে তারা খাবার চাচ্ছে, অর্থাৎ রেজেক চাচ্ছে, তার কাছে হায়াত চাচ্ছে, অর্থাৎ জীবন চাচ্ছে, তার কাছেই ধন চাচ্ছে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের তৌফিক দিলেন, তো খুশি হলাম। আমাকে দোয়া করবেন আমার নতুন লাইফ যেন আমি সুন্দর করে কাটাইতে পারি, ইসলামের নিয়ম অনুযায়ী চলতে পারি, তারপর আপনার নবীজির দেখানো পথে যেন চলতে পারি। আবার আমাকে দেখে যেন অনেকে আবার এটা উদ্বুদ্ধ করতে পারি যে না, সে মুসলিম গ্রহণ করছে, সে সুখে আছে। আমি যেন সুখে থাকতে পারি ইসলাম ধর্ম গ্রহণ করে। আমি এবং সবাইকে চেষ্টা করব যাতে মুসলিম ধর্মতে আসে। আমি অনেক দিন থেকে বলতেছি আব্বুকে আমার, এবং আমি যখন ক্লাস 3 তখন থেকে আমি ইসলাম শিক্ষা বই পড়ে আসতেছি। কোনোদিন আমি ওই হিন্দু ধর্মের বই পড়িনি। শুধু আমি যাই যে আমার যে এসএসসি পরীক্ষা দিয়েছি সেখানে আমার পরীক্ষা দিতে হয় যে আপনার হিন্দু ধর্ম, তাছাড়া আমি কোনো দিন দিইনি। আমি কোনো দিন পূজা হতে যাই না। আমার সাথে ঘুরে ছোটো ভাই, ও পূজাতে যাই না, বা আমি বাসাও যাই না। এটা নিয়ে আমার বাসায় অনেকবার আমার সাথে মতবিরোধ লাগছে। আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন
তাকে ইসলামের তৌফিক দান করেন। এক। দ্বিতীয় হচ্ছে যে আলহামদুলিল্লাহ, আপনার তো আগে কি নাম ছিল? আমার নাম ভোলানাথ ছিল। ভোলানাথ। এখন একটা সুন্দর একটা নাম দিতে হবে, তাই না? সুন্দর একটা নাম দিতে হবে। তো আপনি নিজের ইচ্ছায় তো ইসলাম গ্রহণ করলেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিজের ইচ্ছা। কারো চাপে? না 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 না। মাশাআল্লাহ। হুজুর উনি একটা প্রস্তাব দিয়েছিল নামের বিষয়ে আর কি, আবু তাহের। আবু তাহের জি নামের ব্যাপারে পছন্দ হয়েছে এটা? তাহির হোসেন। হ্যাঁ, তাহের হোসেন। তাহের হোসেন না আবু তাহের? তাহির হোসেন। খুব সুন্দর আছে। এটা নামের অর্থ তাহের হচ্ছে পাক পবিত্র, আর হুসাইন হচ্ছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি। তো তাহের হুসাইন, হুসাইনের অতি পাক পবিত্র ব্যক্তি, হয়েছে না? সুবহানাল্লাহ। তাহলে মোহাম্মদ তাহের হোসেন আপনি কি পছন্দ করলেন? হ্যাঁ, আমার তো পছন্দ। ওনার ওই নামটা উনি আমাকে মানে প্রস্তাব দিয়েছে যে আমি এই নামটা রাখবো। ভালো। তো আপনার সাথে সাথে ওনাকে মোবারকবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ। এটাকে আপনার প্রতিষ্ঠান মনে করবেন যখন ইচ্ছা। আচ্ছা, আচ্ছা, অবশ্যই, অবশ্যই। আমরা ইনশাআল্লাহ তাআলা প্রতি শুক্রবার, তুমি তো বাইরে থাকো চাকরি করে টেকনি কোম্পানিতে। না, আইসিআইতে ছিলাম, এখানে ট্রান্সফার হয়ে গেছে আমার রংপুরে। 5 তারিখে আমার ওখান থেকে কালকেই জয়েন ছিল। আমি 3 দিন পাশে নিয়েছি এটার জন্যই, যাতে আমি এটা কমপ্লিট করে তারপর ওখানে যাবো। 5 তারিখে যে জয়েন করবো, দোয়া করবেন আল্লাহ তাআলা কর্মজীবন এবং আমার নতুন জীবন ভালো হবে। ঈদের নামাজ, রমজানে 27 রমজানে, এরপরে জুমার নামাজ, যখনই সময় পাবেন এখানে চলে আসবেন। আমি আপনার জন্য মোহাম্মদ তাহির হোসেন ভাইয়ের জন্য একটু দোয়া করে দিই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, وصلى الله على سيدنا ونبينا محمد وآله وصحبه من الطيبين الطاهرين। আল্লাহ মেহেরবানি করে আমাদের মোহাম্মদ তাহের হোসেন ভাই ইসলাম গ্রহণ করলেন, নিজের ইচ্ছা ইসলাম গ্রহণ করলেন, এবং ছোটবেলা থেকেই ইসলামের প্রতি তিনি দুর্বল ছিলেন। আল্লাহ মেহেরবানি করে মাওলাই করিম তার ইসলাম গ্রহণ করাটাকে তোমার দরবারে কবুল করে নাও। তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে ইসলাম গ্রহণ করে তার অতীতের তামাম গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। আল্লাহ মেহেরবানি করে ইনার আগামী জিন্দগি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক যাপন করার তৌফিক দান করো। সব ধরনের কুফর শিরক থেকে ইনাকে বাঁচায় রাখিও মাওলা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।